আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক ব্যস্ততায় আমাদের সময়গুলো কেটে গেছে এই কয়দিন। কোরবানির জন্য সবারই ব্যস্ততা ছিল, আর বাচ্চাদের স্কুল বন্ধ, সব মিলিয়ে বাড়িতে ঘোরাঘুরি, নানান ব্যস্ততার সময় কাটছে। আর বাড়িতে গিয়ে এবার একটু আমরা স্পেশাল জায়গায় ঘুরতে গেছি। স্পেশাল জায়গা বলতে আমার শ্বশুর বাড়ির খুব কাছাকাছি এই জায়গাটা। ওখানে মাটির জিনিসপত্র বানানো হয়। ওখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকরা থাকে। তো ওখানে আমাদের সাথে ওদের সম্পর্ক অনেকটাই ভালো। ওখানে সবার সাথে সম্পর্ক ভালো সবার। আর এই কুমারপাড়া বলে ওটাকে, ওটা একটা আমাদের শ্বশুরবাড়ি এলাকার একটা ঐতিহ্য। অনেক মানুষ ওখানে আসে যায়, কেনাকাটা করে, ঘুরতে যায়। আমার এখনো যাওয়া হয়নি, আমার যদিও বিয়ের বয়স হয়েছে অনেক, তো ওভাবে করে ঘুরতে যাওয়া হয়নি। এবার প্ল্যান করে গেছি যে আমরা ওখানে ঘোরাঘুরি করব। আর আমি আসলে ভিডিও শর্ট করার জন্য অনেকটা জায়গা তোমাদের দেখাতে পারিনি, আর অনেক কিছু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা রাতে গেছি, সময় কম ছিল আমাদের, এই জন্য। তো সামনে আরও ভিডিও দিব অনেক কিছু। এখন আমার ভিডিও করা সম্ভবও হয়নি। যেখানে পোড়া হয় সব কিছু, ওই চুলা, তোমরা কে কি বলো, কোথায় কোন অঞ্চলে কি বলে আমি জানি না। তো ওই চুলার পোড়ানোটা এখন সম্ভব হয়নি আমার ভিডিও করা, কারণ ওটা অনেক জিনিস বানানোর পরে তারপরে ধরানো হয়। তারপরে যে চাকা যেটা ঘুরানো হয় ওটাও করতে পারিনি। সব কিছু বানানো জিনিসগুলো আর কিছু কিছু ওনাদের ঘরের, তারপর যেখানে রাখা হয় ওই ভিডিওগুলো নিয়েছি। আর মাটির জিনিস তো এখন সবাই সচরাচর আমরা খুব ব্যবহার করি। একটা সময় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন আবার সবাই মাটির জিনিসপত্র ব্যবহার করি। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর দেখতেও সুন্দর। আমরা চেষ্টা করি, মানে সবাই এখন কম বেশি চেষ্টা করি এটাতে চা খাই, খাবার খাই। অনেকেই দেখি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা ব্লগার আছি, আরও বিভিন্ন, মানে দেখা যায় মোবাইল খুললেই সবার বাসাতেই কম বেশি এরকম মাটির জিনিস। আর আমরা তো অনেকের বাসায় আছে যেটা আমরা দেখতেও পাই না। তো ভালো, এটাতে ওনাদেরও, যারা এটা বানায় ওনাদেরও ভালো হয়েছে, কারণ একটা সময় একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে চালু হয়েছে। এটা আমাদের দেশের জন্য ভালো, আর যারা বানায় তাদের জন্য ভালো একটা, মানে কি বলো, ওনাদের সুনাম, ওনাদের ব্যবসা হইতেছে। মানে বাংলাদেশ থেকে এখন এটা বিদেশেও নিয়ে যাওয়া হইতেছে। এটাই আমাদের জন্য একটা বড় অর্জন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থেকো।